আসসালামু আলাইকুম। আমার কাছে চিকেন ফ্রাই বেশি মজা লাগে। আগে তো দেখা যেত সপ্তাহে ১ দিন হলেও চিকেন ফ্রাই খাইতাম। আমাদের এখানে কানাডাতে একটা চিকেন ফ্রাই হালাল চিকেন ফ্রাই আছে সেটা হচ্ছে পপাইস। বাট অনেকদিন ধরে খাওয়া হয় না। আর বাসায় চিকেন ফ্রাই করলে এরকম অনেকগুলা তেল দিয়ে ভাজতে হয় এবং এই তেলগুলা ফালাই দিতেও মায়া লাগে। আবার এই তেল দিয়া পরে রান্না করতেও শক লাগে। একটা বিতিকিচ্ছিরি অবস্থায় পড়ে যাই। এই কারণে না বাসায় চিকেন ফ্রাই বেশি করা হয় না। তো আজকে বাসায় চিকেন উইংস করছি এবং সেটা হচ্ছে পপাইসে যেরকম চিকেন উইংস পাওয়া যায় একদম এক্সাক্টলি ওদের থেকেও বেশি মজা হয়েছে এবং অনেক ক্রিস্পি ছিল, খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ। যদিও এখন এই তেলগুলা নিয়ে আমার প্রবলেম যে তেলগুলা কি করব? এতগুলো তেল ফালাই দিতেও মায়া। আসসালামু আলাইকুম। তো চিকেন উইংসের জন্য লাগবে হচ্ছে চিকেন উইংস এবং আমি বেশিরভাগ সময় লাইক 100 এ 100 টাইমস আমি এরকম আস্ত চিকেন থেকে উইংস কাইটে নিই এবং এটা কাটা খুবই সহজ। কারণ মার্কেটে চিকেন উইংসগুলা মানে ডবল প্রাইসে কিনতে হয়, যে জিনিসটা আমার একটুও পছন্দ না। আমি কী করি, আস্ত মুরগি নিয়ে আসি, এই চিকেন উইংস কাটি, চিকেন ব্রেস্ট কাটে রাখি। যদি ধরো এই যে ব্রোকলি চিকেন রান্না করছি চিলি চিকেনের জন্য বা চিকেন ব্রেস্ট দিয়ে চিকেন স্ট্রিপ বানানোর জন্য, আরও অনেক কিছু করা যায়। তো আমি আলাদা করে ব্রেস্ট কাইটে রাখি, চিকেন উইংসটা আলাদা করে রাখি, চিকেনের থাইটা আলাদা করে রাখি। তো এখানে প্রায় 6টা মুরগির চিকেন উইংস ছিল, কারণ আমি এরকম একটা একটা করে চিকেন রান্না করলে চিকেন উইংসগুলো কাইটে রাখি। তারপরে এগুলো সবগুলো একসাথে ফ্রিজে জমাই একটা এয়ার টাইটের বক্সের ভিতরে। দুইটা দুইটা করে জমতে জমতে যখন অনেকগুলো হয়ে যায় তখন সেটা দিয়ে একটা কিছু করি। তো এখানে প্রায় 6টা মুরগির চিকেন উইংস ছিল। তো আমি আর উইংসগুলোকে মাঝখান দিয়ে কাটি নেই। মেরিনেট করার জন্য আমি এখানে 3টে ডিম দিয়ে দিছি, লবণ দিছি, তারপর হচ্ছে কর্নস্টার্চ ব্যবহার করছি। কর্নস্টার্চ প্রায় 1/4 কাপের মতো ছিল। আর যেই জিনিসটা ব্যবহার করছি এটা হচ্ছে সাম্বাল, গার্লিক আর চিলি একটা পেস্ট, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই ফ্লেভারটা একটা চাইনিজ একটা ফ্লেভার আসে। তো এইটা আমি জাস্ট ইনস্ট্যান্ট একটা ফ্লেভারের জন্য দিছি। তোমরা এখানে আদা রসুন পাউডার যদি চাও দিতে পারো, বিরিয়ানির মশলা দিতে পারো, ধনিয়া, জিরা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এরকম করে দেশি ফ্লেভার করে নিতে পারো। আমি জাস্ট ইনস্ট্যান্ট এটা হাতে কাছে ফ্রিজ খুলে পাইছি এটাই দিয়ে দিছি। আর মুরগিটাকে কটিং করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিছি। আমি এখানে বেশি করে ময়দা নিছি, এখানে প্রায় 4 থেকে 5 কাপের মতো ময়দা ছিল। আমি এখানে সিজনাল সল্ট দিছি, তোমরা নর্মাল সল্ট ব্যবহার করতে পারো। গার্লিক পাউডার দিছি, বিরিয়ানির মশলা যেটা আমি হাতে বানিয়েছিলাম সেইটা দিছি জাস্ট একটু দেশি ফ্লেভার হওয়ার জন্য। চিলি ফ্লেক্স দিছি ঝালের জন্য। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা যে ড্রাই পাতাটা আছে সেটা দিতে পারো, ব্ল্যাক পেপার দিতে পারো, পাপরিকা পাউডার দিতে পারো, মরিচের গুঁড়ো দিতে পারো, একটু আস্ত জিরে দিতে পারো। এটা ডিপেন্ড করে তোমার টেস্টের উপরে, তুমি কিভাবে চিকেন উইংসটাকে তোমার মতো করে তোমার বাসায় যারা থাকে তাদের টেস্ট অনুযায়ী বানাবা। এবং আমি এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। অনেকে কী করে আইস ওয়াটারের মধ্যে ডিপ করে আবার এটাকে ডবল কোটিং করে। আমার কাছে ওটা ভালো লাগে না, একদম বেশি হেভি হয়ে যায় চিকেন উইংসটা, এটা ভালো লাগে না। তুমি যদি চিকেনটাকে আরেকটু ক্রিস্পি করতে চাও তাহলে তুমি এখানে সোডা ওয়াটার ব্যবহার করতে পারো। চিকেনটা যখন তুমি মেরিনেট করছো সেটার মধ্যে কোকাকোলা দিতে পারো, স্প্রাইট দিতে পারো বা নর্মাল সোডা ওয়াটার ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু চিকেনটা অনেক বেশি হচ্ছে ক্রিস্পি হয়। আর আমি চিকেনটাকে কাটার পরে লেবু আর লবণ দিয়ে চিকেনটাকে 5 মিনিটের মধ্যে ভিজায় রেখে এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এবং চিকেনটা অনেক টেন্ডার হয়ে যায় লেবু আর লবণ দিয়ে 5 মিনিট ভিজায় রেখে করলে। এনিওয়ে চিকেন সবগুলো হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য রেখে দিছি। এবং তেলটার মধ্যে যখন এই কাঠিটা দিছি, তেলটা যখন দেখো বাবল বাবল উঠছে, দ্যাট মিনস তেলের পারফেক্ট টেম্পারেচার চিকেনটা দেওয়ার জন্য। আমার বাসায় টেম্পারেচার মাপার কোনো মেশিন নাই, সচরাচর অনেকের বাসায় এটা থাকে না। এটা হচ্ছে ভালো একটা টেকনিক যে চিকেনটা ভাজার জন্য তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা। তো চিকেনগুলো সবগুলো একসাথে দেওয়ার পরে আমি কিছু হচ্ছে এয়ার ফ্রায়ারে দিছিলাম আর কিছু হচ্ছে তেলে দিছিলাম। আমি 18 মিনিট এটাকে ভাজছি এবং মাঝখানে জাস্ট একটু নেড়ে দিছি। 18 মিনিট পরে এগুলোকে উঠায় নিছি এবং 5 মিনিটের জন্য রেস্ট দিছি, কারণ এটাকে আমি ডবল ফ্রাই করব। ডবল ফ্রাই করলে চিকেন ফ্রাইগুলো খুবই ক্রিস্পি হয় এবং খুবই মজা লাগে।
ডবল ফ্রাই করে দেখো, একবারে না ফ্রাই করে, মাঝখানে একটু গ্যাপ দিয়ে। তো এগুলো আবার দিয়ে দিচ্ছি, দিয়ে একদম 5 মিনিটের জন্য গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। আমি ময়দার মধ্যে পাপরিকা পাউডারটা দিই নাই, কারণ হচ্ছে কি পাপরিকা পাউডার ময়দার মধ্যে দিলে চিকেনটা কালচা হয়ে যায় ভাজার পরে। দেখো এটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে না, এটা কালচা হয়েছে, এই জন্য আমি পাপরিকা পাউডারটা দেই নাই এখানে। তো এই তো দেখো কত সুন্দর ক্রিস্পি। আর এটার সাথে খাওয়ার জন্য আমি ভাবছিলাম যে আমি আচার বানিয়েছিলাম, যে আচারের যে গ্রেভিটা না ওইটা খুবই মজা লাগছে, কারণ তেঁতুল দিয়েছিলাম তো ওইটা দিয়ে খাবো। তারপর আবার চিন্তা করছি না, হার্নি করে একটা সস বানালি। সব চিন্তা মুন্তা বাদ দিয়া পরে কি করছি, ম্যাও দিয়ে একটা ডিপিং সস করি, মানে যেটা একদম পপুলার একটা গার্লিক ডিপিং সস আছে না, ম্যাও, হানি মাস্টার্ড, তারপরে হট সস, তারপরে আমার কাছে বারবিকিউ সস ছিল, যে সব কিছু দিয়ে আমি একটা ডিপিং সস বানিয়ে নিছি। তারপরে এই তো এই গরম গরম দেখো, আমি দেখাই দিলাম আবার যেটা কত ক্রাঞ্চি হয়েছে। সো ফানি। এনিওয়ে, তোমরা সবাই ভালো থাকবা। আর এই তো, আল্লাহ হাফিজ, শুভরাত্রি, বাই।